স্যার আমরা কথা বলছেন, আপনি চা খান, চা কাটে পাখি আমরা কিছু কথা বলছেন। স্যার চোখ খুলে দেয়নি আপনার? না স্যার চোখ রাখতে হবে না। স্যার কি বল স্যার? নো প্রবলেম স্যার, নো প্রবলেম স্যার। স্যার আমরা আমরা 1986 থেকে শুরু করেছি স্যার। ওই জিনিসটা কি বলেন তো স্যার, যে 1986-এ নেত্রী লাল দিঘির ময়দানে বলল যে আমরা ইলেকশন করবো না, যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান। আবার 2 দিন পরে উনি ক্যান্সারের ওনার কথা চেঞ্জ করে আবার ক্যান্সারের ইলেকশনে কন্টেন্ট করার ঘোষণা দিলেন। এই জিনিসটা কি স্যার? আমি বলেছিলাম দাদা কালকে বলছি স্যার, সেটাই আমরা আবার ক্লিয়ার করে দিচ্ছি স্যার। কালকে রাত্রে যেটা স্যার স্যার 96 থেকে আরম্ভ 1986 থেকে হয়েছে না স্যার? না স্যার, তারপরে অফিসার 1986 সালে ঘটনা নির্বাচনে যাবে না, তারপরে আবার এটা আপনি বলতে পারেন। আপনারা এখন যে কোনো কিছু বলবেন, আমার তো উত্তর দিতে হবে। আমি কি বলবো? স্যার কেউ বলবেন? 1986-এ ইলেকশনে লালদিঘির ময়দানে হ্যাঁ, লালদিঘির ময়দানে স্যার উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান হবে, মানে এরপরে আসে আবার মানে কে বলেছিল স্যার? এটা নেত্রী শেখ হাসিনা। হ্যাঁ, কি বলছেন স্যার শেখ হাসিনা? যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান হবে। হ্যাঁ স্যার। পরে আবার সেই ইলেকশনে পার্টিসিপেট করবো, সেটা দেশের মানুষও পারবো। দেশের মানুষের কথা পরে আসছে। আপনার দলের মধ্যে কি রিপার্টিশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার? দলের মধ্যে যে রিপার্টিশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো, কারণ একবার এক কথা বলে ভালো হবে না। এটা কারা বললো? কারা স্যার? দলের নেতাদের অনেকেই বলছে। কারা নেতারা, মানে কারা ছিল? এখানে আমাদের তো নেতা হলো সাদা চৌধুরী, আব্দুল রাজ্জাক, আহমদ, আমির হোসেন আহমদ, জলিউর রহমান, এরাই তো নেতা। এরপরে নেতৃত্বে হ্যাঁ স্যার, এটাই বলে কনস্টিটিউশনটা ভালো হয়, এটাই বললো। ভালো হয়নি এটা ঠিক, কিন্তু আবার নেত্রী যেটা বলছেন যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য, আবার বলে ইলেকশন না করার জন্য। আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম। অবশ্য 96-এর ইলেকশন, 86-এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল। একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি। ক্ষমতার ব্যাপার বলা হয়, ক্ষমতার ব্যাপার আপনারা বুঝতে পারছেন যে এটা একটা পাতানো ইলেকশন। ইলেকশন তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নিতেন শেখ হাসিনা নিলেন? নিলেন পাওয়ার মানি সবাই পাওয়ার ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে, মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল? প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য, যে ইলেকশনটা মানে কার পাওয়ার, পাওয়ার মানে রাষ্ট্রীয়, মানে কার এই পাওয়ার লিস্টটা কার বেশি ছিল? মানে এটা তো হচ্ছে মূল নেত্রী তবে কাজে ওনার বিষয়টাই তো ওনারই ক্ষমতা লিস্টটা বেশি ছিল, মানে he was desirous to power.
হ্যাঁ অর্থটা কি বুঝলাম না, স্যার? অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায় হঠাৎ ইলেকশন করবো এখন আমার প্রস্তাব সেরকম মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার? এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না, তবে 10 কোটি টাকার উপরে শুনেছি। 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার? এটা তখন যে পাওয়ার পার্টি